দেখুন, এই যে শাবান মাসে মধ্যবর্তী তারিখ, যেটা আমাদের পরিভাষায় আমরা বলি শবে বরাত। আমরা কি বলি? শবে বরাত। কিছু ভাই বলা শুরু করবে যে শবে বরাত হাদিসে নাই, আমিও বলি হাদিসে নাই। আচ্ছা, আমাদেরকে যদি কেউ বলে শবে বরাত হাদিসে নাই, যার জ্ঞান কম, সে বলে তাই নাকি, হাদিসে নাই, তাহলে তো এটা বেদাত। ওই ব্যক্তিরাই যদি বলে নামাজও হাদিসে নাই, এই কথা যে বলবে তারে আস্ত রাখবে না পিটাবে না? ওই নামাজ নাই হাদিসে, আসলেও তো নামাজ শব্দটা হাদিসে নাই। হাদিসে আছে সালাত। নামাজ ফার্সি একটি শব্দ। যদি কেউ বলে রোজা হাদিসে নাই, কোরআনে নাই রোজা, পিটাইয়া আর হাড্ডি খুলে দিবে, বড়াই রোজা নাই কোরআন হাদিসে। আসলেও তো রোজা শব্দ কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে আছে সিয়াম। আমাদের প্রথমত উচিত আমাদের এই দ্বীনি পরিভাষাগুলো আরবি ব্যবহার করা, এটা উচিত। নামাজের ক্ষেত্রে সালাত বলা উচিত, রোজার ক্ষেত্রে সিয়াম বলা উচিত। এখন ওই শবে বরাত আসলেও হাদিসে নেই, কারণ সব এটা ফার্সি শব্দ, অর্থ রজনী, বারা। বারা বলে অর্থ মুক্তি। অনেকে বলে শবে বরাত মানে ভাগ্য রজনী। না না, শবে বরাত মানে হলো সব মানে রাত, বারাত মানে মুক্তি, তার মানে মুক্তির রজনী। কিসের রজনী? কিসের রজনী? জোরে বলেন। মুক্তির রজনী। এই রাতের ফজিলত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কমপক্ষে 8 জন সাহাবী থেকে শবে বরাত, এই রাতটার নাম হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এটারে আমরা শবে বরাত করি আর কি। এখন দেখুন, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীর ফজিলতের কথা কমপক্ষে 8 জন সাহাবী থেকে বর্ণিত। এখন এই রাতকে কেন্দ্র করে যদি কেউ কোনো কাজ, এমন কাজ করে যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, ওই ব্যক্তি বা ওই জনগোষ্ঠীর ওই আমলকে সামনে এনে শবে বরাতের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথা ব্যথা হয়েছে, এই জন্য মাথা ব্যথায় এক কাম করবেন, মাথা কেটে ফেলাবেন। কথা বুঝেন নাই মনে হয়। মাথা যদি ব্যথা হয়, মাথা কি কেটে ফেলবেন? কি করবেন? ওষুধ খাবেন, ট্রিটমেন্ট করবেন, প্রয়োজনে চেক আপ করাবেন, কেন বারবার মাথা ব্যথা হচ্ছে। একটা ফজিলতময় রজনী নিয়ে একদল মানুষ বেদাতে লিপ্ত হচ্ছে, এটা বাস্তব মানতে হবে। এখন তাদের এই বেদাতের কারণে হাদিস দ্বারা প্রমাণিত এই ফজিলতময় রজনীর ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য এই রাতে আমরা ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের এই মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ নজর দেন। আল্লাহ তাআলা এই রজনীতে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, নবীজি বলেন, যারা শিরিক করে এবং অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে, তারা ছাড়া যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় ইমানদার, ওই সমস্ত ইমানদারদেরকে মাফ যিনি করে দেন তিনি কে? এজন্য এই রজনীতে আমরা লাইটিং, আলোকসজ্জা, পটকাবাজি, রুটি বানানো। সাধারণভাবে তো রুটি বানানো কোনো গুনার কাজ না। কেউ যদি মনে করে এই রাত্রে রুটি বানাইলে অনেক সওয়াব হবে, তাহলে তো গুনার কাজ হয়ে গেল। এজন্য আপনি যদি রুটি বানাই আর একজনকে খাওয়াইতে চান, পরের দিন তো এমনিই শাবানের 15 তারিখ, এমনিই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 রোজা রাখার কথা বলছেন। রোজা রাখেন, ওই 14তম দিবাগত রাত ইবাদতের মাধ্যমে কাটান, পরের দিন সারাদিন রুটি আর হালুয়া বানাইয়ে সবাইরে ইফতার করাইয়েন। কিন্তু আমাদের দেশের মা বোনেরা বোঝে না, এটা বাদও দিতে চায় না। কয় এই রাত্রেই রুটি বানাইতে হবে, এই রাত্রেই পাবলিকরে খাওয়াইতে হইব, নইলে কাম হইব না। লাস্টে কি, রুটি মুটি বানাইয়ে ক্লান্ত, ইবাদতে খবর নাই, ঘুমায় যায়, আয় ফজর হয়ে গেছে, কাম তো শেষ।
এজন্য এ রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ বলেন। এজন্য কি কথা বললাম যে শবে বরাত এটা হাদিস দ্বারা প্রমাণিত ফজিলতময় এক রজনী। এটা নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। অনুরূপভাবে একেবারে এটার ফজিলতকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। বুঝবার তৌফিক দান করেন বলি আমিন।